বন্যার অজুহাতে গেল কয়েকদিন ধরে বাড়তি সবজির দর। প্রায় সব ধরনের সবজিতে কেজি প্রতি বাড়তি গুনতে হচ্ছে 10 টাকা। সাথে সরবরাহ সংকটের অজুহাতে কমছে না পেঁয়াজের দাম। আলুর দাম কিছুটা কমলেও ক্রেতার নাগালে আসেনি এখনো। কোনোভাবেই স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে। চড়া পেঁয়াজের বাজার এখনও কমছে না, বরং নানা অজুহাতে সপ্তাহ ব্যবধানে পাইকারিতে 5 টাকা বেড়ে 108 টাকায় বিক্রি হলেও খুচরায় কিনতে হচ্ছে 130 টাকা পর্যন্ত। পেঁয়াজের কেজি এখানে নিচে 130 টাকা, বাইরে আবার 110 টাকা আছে। তো এখন সরকারের উচিত এগুলো আছে ভালোভাবে মনিটরিং করা, ঠিক আছে? এখন এক এক জায়গায় তো এক এক রকম রেট হতে পারে না। কিনে হয়েছে আমরা 115 টাকা পেঁয়াজ, ব্যাস 120 টাকা, আদা হয়েছে 260 টাকা বিক্রি, দেশিটা আমরা 280 টাকা বিক্রি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 80 লাখ টন চাহিদার বিপরীতে আলুর উৎপাদন 1 কোটি টনের ওপর। গেল অর্থ বছরে যা বেড়েছে আরও খানিকটা, তবে প্রত্যাশা অনুযায়ী কমছে না দাম। বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে বাজারকে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, তো এটাকে স্বাভাবিক পর্যায়ে আসলে একটু সময় দিতে হবে। আমরা সবাই চাই একটু কমলে সবার জন্যই ভালো। আলুর দামটা কমা উচিত। বন্যার অজুহাতে গেল কদিন ধরে চড়া সবজির দাম। পটল, পেঁপে, ঢেঁড়স প্রতি কেজি 40 টাকায় বিক্রি হলেও করলা, কাঁকরোলে গুনতে হচ্ছে 80 টাকা। বেগুন 80 থেকে 120, আর কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 200 টাকা পর্যন্ত। বন্যা এফেক্ট করছে, গাড়ি ঘোড়ার দামের কারণে একটু বাড়ছে, কেজিতে 10 টাকা 5 টাকা বাড়ছে। ভেন্ডিয়ন 50 টাকা, পটল 50 টাকা আমরা বিক্রি করতেছি। এটা শসা 60 টাকা, আবার শসা ওটা আছে 40 টাকা, লেবু 40 টাকা আলি। বেগুনের দামটা হলো বেশি সবচেয়ে, 100 টাকা 120 টাকা। করলার দাম 80 টাকা, উস্তা 80 টাকা, ঝিঙ্গা 60 টাকা। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরবরাহ ব্যবস্থার উপর গুরুত্ব বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।